students, first of all, good morning to everyone. So today I am discussing about the exercise 2.2 of class 7 standard, which is basically the chapter of fractions and decimals. Okay, this is a very easy exercise, some pictorial type exercise. Okay, so question number 1. Which of the drawings A to B show 2 into 1 by 5, 2 into half, 3 into 2 by 3, 3 into 1 by 4? বেসিক্যালি এটা একটা কলাম ম্যাচিং করতে হবে, যে এরকম আছে বিভিন্ন গ্রাফগুলো, বিভিন্ন পিক্টোরিয়াল ড্রয়িংগুলো আছে বা সেকশন করে ড্রয়িংসগুলো করা আছে, তার সঙ্গে ম্যাচ করতে হবে। যেমন ধরো ড্রয়িংসগুলো দিতে যাচ্ছে, আমরা আগে দেখি। ওয়ানের এখানে আছে হচ্ছে 2 ইন্টু 1 by 5, তারপর 2 ইন্টু হাফ, 3 ইন্টু 2 by 3, আর 3 ইন্টু 1 by 4। ঠিক আছে, আর এখানে ড্রয়িংসগুলো আছে, একটা আছে হচ্ছে এরকম তিনটে পার্ট করা আছে, এর মধ্যে দুটো শেড, this one shade. Okay, these are the shades. Okay, তারপর সিমিলারলি একটা আছে এরকম, যার এই দুটো শেড আছে, একটা আছে হচ্ছে এরকম, যার এই দুটো শেড আছে। নাম্বার বি এরকম আছে, যার এই পাঁচটা একটা পাঁচ শেড আছে। স্কোয়ার আছে, যার শুধু একটা পোর্শন শেড, এরকম করে তিনটে আছে। তিনটা অন, this is 5 parts, 1 2 3 4 5, and one part is shade. This one part is shade. তো এখান থেকে ম্যাচ করতে হবে কোনটা কি। আচ্ছা, ফার্স্ট অফ অল 2 into 1 by 5, তো আমরা দেখবো যে 5 ফিফথ পার্ট 5, এখানে কটা পার্ট আছে, কটা পার্ট শেড আছে, টোটাল কটা পার্ট আছে 5 পার্ট, আর শেড কটা 1। তো এটার ফ্র্যাকশন কত 1 by 5, এটাও 1 by 5। তো দুটো 1 by 5, দ্যাট ইজ দুটো যদি প্লাস করি মানে দুটো মিলিয়ে তাহলে কত হবে 2 into 1 by 5। তাহলে 1 is D, 2 into half, হাফ মানে হচ্ছে কি, এটা হচ্ছে টোটাল 2 পার্টস, তার মধ্যে একটা শেডেড, তাহলে হাফ, এটাও হাফ, তাহলে দুটো হাফ, দ্যাট মিনস এটা করলে 2 into হাফ। তো এটা 3 into 2 by 3, তাহলে দেখতে হবে যে 3 পার্টের মধ্যে 2 পার্ট শেডেড কোনটা আছে, এটা 1 2 3, 3 পার্টের মধ্যে 2 পার্ট শেডেড। সো এটা ফ্র্যাকশন 2 by 3, এগুলো 2 by 3 করে 3 তিনটে আছে, তো এটা আছে 3 into 2 by 3। ঠিক আছে, তাহলে এটা আর 3 into 1 by 4, এটা যে দেখো 4, এখানে ফ্র্যাকশন কত হবে 1/4, এটাও 1/4, এটাও 1/4, এটা কটা আছে 3, তাহলে 3 into 1/4, তাই তো। এটা মানে এটা খুব ইজি। ওকে, খুব ইজি এক্সারসাইজ, বেশি কোনো সময় লাগবে না।
নেক্সট হচ্ছে সাম পিকচার্স আর A to C ডিটেল গিভেন গুলো টেল ইচ অফ দেম অ্যাবাভ শোজ সিমিলার একই টাইপের। জাস্ট আমি একটা করে দেখাচ্ছি এখানে, কোয়েশ্চেন দেখবে তোমার বুঝতে পেরে যাবে একটু এর ধরো এই এটাই বলি, থ্রি একটা কি বলেছে 3 ইন্টু 3/4 মানে এটা হচ্ছে 9/4 মানে 2 হোল 1/4। ঠিক আছে, এখানে দেখো এটার অ্যান্সারটা হবে হচ্ছে বি নাম্বার যে ডায়াগ্রামটা হচ্ছে ডায়াগ্রামটা। এখানে দেখো এরকম করে ট্রায়াঙ্গেল করা আছে এরকম। টোটাল কটা পার্ট 1 2 3 4 4 পার্ট, আর তার মধ্যে শেড করা হচ্ছে 3 পার্ট। এটা একটা শেড আছে, এটা একটা শেড আছে, এটা একটা শেড আছে। সিমিলারলি এরকম করে তিনটে আছে। এটা একটা, এটা একটা, এটা একটা, আর সিমিলারলি একই রকম ভাবে একটাও আছে। এটা একটা শেড, এটা একটা শেড, এটা একটা শেড। ওকে, তো এখানে দেখো এখানে যে আমাকে আমি যদি এটাকে ফ্র্যাকশনে করি তাহলে কি হয় 4 আর 3 পার্ট শেডটা 3/4, এটাও 3/4, এটাও 3/4, তাহলে তিনটে মিলিয়ে হচ্ছে 3 ইন্টু 3/4, মানে একটা তো মিললো। আর এর সাথে আবার ইকুয়ালস টু, এটা ইকুয়ালস টু 2 হোল 1/4 মানে 2 হোল মানে কি, মানে 2 হোল 1/4 মানে কি 2 প্লাস 1/4 মানে দুটো ফুল ফুল কভার আর একটা ফোর্থের মধ্যে 1 কভার। তো ওটা ইকুয়ালস টু দিয়ে আবার দেওয়া আছে, যে অনেকের ক্ষেত্রে এখানে প্রবলেম হতে পারে, যেটা আবার ইকুয়ালস টু দিয়ে আবার এরকম কি দেওয়া আছে, কিছুই না, এরকম ইকুয়ালস টু দিয়ে এটা মানেই হচ্ছে একটা টোটাল কভার আছে, এরকম করে দুটো টোটাল কভার থাকবে, মানে দ্যাট মিন্স হোল পুরোটা ফুল ফ্র্যাকশনস আর কভার। অ্যান্ড দেন একটা কি আছে 1/4 কভার, মানে চারটে এই আছে, তার মধ্যে একটা কভার। ওকে, এটা মানে হচ্ছে কি 2 1, এটা 1 আর এটা 1/4, দ্যাট মিন্স 2 হোল 2/4, 2 প্লাস 1/4 মানে 2 হোল 2/4, 2 হোল 1/4। ওকে, তো বেশি একদম বেসিক জিনিস। ওকে, multiply and reduce to the দেখো নাম্বার কোশ্চেন নাম্বার 3 তে আছে multiply and reduce to the lowest form and convert them into mixed fraction। সো এটা তো অলরেডি ক্লাস 6 এই পড়া আছে, মিক্সড ফ্র্যাকশন ইভেন ক্লাস 6 কেন ক্লাস 5 ও পড়া আছে। তো মিক্সড ফ্র্যাকশন পড়া আর মাল্টিপ্লাই করে, যেমন এগুলো আমি কয়েকটা দু তিনটে পড়াবো। যেমন ধরো 5 ইন্টু 2/9, তো এটা উপর নিচে কোথাও তো এখানে ডিভাইড ডিভিজিবল হচ্ছে না, কোনো কাটাকুটি যাচ্ছে না, সো উপরে উপরে মাল্টিপ্লাই 5 to the 10/9, দিস ইজ অ্যান ইমপ্রপার ফ্র্যাকশন। সো এটাকে মিক্সড ফ্র্যাকশন করবো কি করে, ইমপ্রপার থেকে মিক্সড কি করে পারে, ডিভাইড করে দেবো 10 কে, 9 1s are 9, যেটা রিমাইন্ডার থাকবে ওটা উপরে বসে যাবে, আর যেটা ডিভিজার বা যেটা ডিনোমিনেটর ছিল সেটা ডিনোমিনেটরে বসে যাবে, 1 হোল 1/2, তাই তো। সিমিলারলি তুমি ধরো একটা 8 20 ইন্টু 4/5, যেটা লোয়েস্ট ফর্ম করা যায় 5 জায়গাটা 5 1 5, 5 4 20, 4 4 16/1 মানে বেসিক্যালি 60। ঠিক আছে, দা আর মিক্স ফ্র্যাকশনও হলো না, ডাইরেক্ট ইন্টিজারই হয়ে গেল, পুরোপুরি ডিভিজিবল না, নিচে কিছু রইলো না। ঠিক আছে, ওকে। তো আরো অনেকগুলো আছে বাট খুবই ইজি, যেমন 9 এর টাইপ 13 ইন্টু 1/3, তো 13 is not divisible by 3, so 13/3 হয়ে যাবে। আর এটাকে করলে হচ্ছে 3 4 12, 13 1, তো
ওয়ান উপরে চলে যাবে, নিচে তো এরকম করে বাকি সব ইজি। কোয়েশ্চেন নাম্বার 4 বলেছে শেড করতে হবে, উল্টালি দেওয়া আছে শেড করতে হবে। হাফ অফ দ্য সার্কেল ইন দ্য বক্স একটা আছে, একটা 2/3 অফ আ ট্রায়াঙ্গেল, 3/5 অফ স্কয়ার। তো একটাই করা আছে, ধরো 3/5 অফ স্কয়ারটাই করাচ্ছি। 3/5 অফ দ্য স্কয়ার ইন বক্স সি। সি তে বক্সটা দেওয়া আছে এরকম করে, এরকম করে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5। ঠিক আছে, তো এর মধ্যে থেকে 3/5 অফ দ্য স্কয়ার করতে হবে। কি করে করব? এখানে টোটাল বক্স কটা আছে? 1 2 3 4 5 5 5 10 আর 5 15টা বলে, টোটাল বক্স কটা আছে? 15। সো দ্যাট মিন্স আমাকে কি ইকুইভ্যালেন্ট করতে হবে? এর থেকে এটাই মনে হয় আছে যে 5 আছে, তো 15 এর ইকুইভ্যালেন্ট কটা হয়? 5 এর ফ্র্যাকশন যদি 3 হয় তাহলে 15 এর ইকুইভ্যালেন্ট 5 3 5 5 কে 15 এর ইকুইভ্যালেন্ট আনতে হবে, মানে ডিনোমিনেটর 15 এর ইকুইভ্যালেন্ট আনতে হবে, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আনতে হবে, তবেই তো আমরা বুঝতে পারবো যে ডিনোমিনেটর কি থাকবে, সেই অনুযায়ী আমরা ফিল আপ করবো। তো এটাকে আগে কিছুই না, ইকুইভ্যালেন্ট করতে হবে। তো 15টা বক্স আছে, দ্যাট মিন্স 5 ইনটু 3 ইজ 15, আর নিচে যেটা দিয়ে মাল্টিপ্লাই উপরে সেটা দিয়ে মাল্টিপ্লাই 3 ইনটু 3, দ্যাট মিন্স 9/15। তার মানে এটা মানেই হচ্ছে 9/15। তার মানে 15 এর কত ফ্র্যাকশন? 9 ফ্র্যাকশন। কারণ 15টা বক্সের মধ্যে কটা বক্স চেক করতে হবে? 9টা। 9টা করো 1 2 3 4 5 6 7 8 9। এটা মানে হচ্ছে 9/15, 9/15 মানে এটা লোয়েস্ট ফর্ম তো 3/5 একই হলো। তো এরকম ভাবে আরো দুটো আছে, তো ওটা করবে ইজি, জাস্ট কিছু না, আর এটা ইকুইভ্যালেন্ট করবে। যত বড় নাম্বার অফ বক্স বা টোটাল নাম্বার অফ যা থাকবে বক্স থাকবে সেটার ইকুইভ্যালেন্ট আনবে। ফাইন্ড একটা আছে হাফ অফ এত, 2/3 অফ ওগুলো, 3/4 অফ 6/36, 4/5 অফ এত। তো অফ মিন্স কি? হোয়াট ইজ মিন্স অফ? সামথিং অফ ধরো 3/5 অফ 15। এই অফ মানে কি? মাল্টিপ্লাই। দিস অফ মিন্স মাল্টিপ্লাই। ওকে, দ্যাট মিন্স এটা মানে হচ্ছে 3/5 ইনটু 3/5 ইনটু 50। ঠিক আছে, বাট মানে সিম্পলিফিকেশনের ক্ষেত্রে তাহলে মাল্টিপ্লাই জায়গায় অফ কেন লেখা হয়? কিছুই না, যদি যখন ধরো কোনো সিম্পলিফাই থাকে বড় কিছু থাকবে, ধরো ডিভাইড, সিম্পলিফিকেশন যেটা আর কি, ডিভাইড আছে, প্লাস আছে, মাইনাস আছে, তো যেখানে আমাদের বদমাশ রুল ইউজ করতে হয়, তো ওইখানের ক্ষেত্রে আমাদের মাল্টিপ্লাই আগে অফের কাজটা হয়। অফ থাকলেও ওটাকে যখন মাল্টিপ্লাই দেবো তখন আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। ঠিক আছে, জাস্ট আর কিছুই না, অফ মানে হচ্ছে মাল্টিপ্লাই। ঠিক আছে, তো এখান থেকে একটা করা হয়, যেমন ধরো লাস্টেরটাই করাই 5 এর ডি বলেছে 4/5 অফ, একটা বলেছে হচ্ছে 20 আর একটা বলেছে হচ্ছে 35। তাহলে ওয়ান একটা কি হবে? 4/5 অফ 20 মানে হচ্ছে 4/5 ইন্টু 20। তাহলে 5 দিয়ে কাটলে 5 4 20, নিচে কিছু নেই 1, তো 4 4 16। সিমিলারলি 2 এরটা হচ্ছে 4/5 অফ 35 মানে হচ্ছে 4/5 ইন্টু 35 মানে হচ্ছে 5 7 35, নিচে কিছু নেই, তো 1 7 4 যা। ঠিক আছে, একদম ইজি। এরকম করে করে তোমরা বাকিগুলো প্র্যাকটিস করবে, একদম ইজি এক্সারসাইজ। ওয়ার্ড প্রবলেম টাইপ যেগুলো এক্সারসাইজ, সেই এক্সারসাইজগুলো হচ্ছে ইম্পর্টেন্ট বেশি হয়। আদার্স এরপর যেমন কনফিডেন্স ওগুলো খুব ইম্পর্টেন্ট, ওগুলো খুব ইজি বেসিক।
সিমিলারলি ক্লাস নাম্বার 7টাও বলেছে, না নাম্বার এটা তো 5 হলো, নাম্বার 6, নাম্বার 6 এ কি বলেছে, মাল্টিপ্লাই এক্সপ্রেস অ্যাট ইস মিক্সড ফ্র্যাকশন। সো এখানে ওই আগেরগুলোর মতনই আছে, কিন্তু ওখানে নরমাল ফ্র্যাকশন ছিল, এখানে মিক্সড ফ্র্যাকশনের সাথে মাল্টিপ্লাই, সেটাকে আবার মিক্সড করতে হবে। সো একই রকম ওটাকে দুটো কনভার্সন আগে মিক্স থেকে ইমপ্রপার, তারপর আবার মাল্টিপ্লাই করার পরে যেটা আসবে ওটাকে আবার মিক্সড করব, ঠিক আছে? ওকে, যেমন ধরো এফ ডি করি 4 ইন্টু 6 হোল 1/3, তো এটা একটা মিক্সড ফ্র্যাকশন আছে, তো আগে আমাদের এটাকে ইমপ্রপার করে নিই। তাহলে ইমপ্রপার করবো কি করে, এটা ইনটু এটা প্লাস এটা, তাই তো 6 ইন্টু 3 প্লাস 1, 3 6 8 এর 1 হচ্ছে 19/3, কোনো কিছু যাচ্ছে না, সো উপরে উপরে মাল্টিপ্লাই, সো 19 ইন্টু 4 কত হয় 76/3, এটাকে আমাদের ফ্র্যাকশনে আনতে হবে, মিক্সড ফ্র্যাকশন। তো 3 2 6, 7 1 16, 3 5 15, 1 1/3, ঠিক আছে? তুমি যদি ওটা না করে তুমি যদি চাইছিলে যে এটা ইনটু এটা করে দেবো, তাহলে কিন্তু মিলতো না, 24 আসতো। কেন আসতো, একটা বেশি এখানে। তুমি যদি নর্মাল যদি মাল্টিপ্লাই করে দাও 4 ইনটু 6 24, 24 হোল 1/3 না, এটা মানে কি 6 হোল 1/3 মানে হচ্ছে 6 প্লাস 1/3, দ্যাট মিন্স এটার সাথে হচ্ছে মাল্টিপ্লাই আছে হচ্ছে 4। তুমি যদি 4 কে শুধু এটা দিয়ে মাল্টিপ্লাই করো, এটার সাথে তো মাল্টিপ্লাই হবে না, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি অ্যাকর্ডিং টু। তাহলে এটা মনে হচ্ছে 6 ইনটু 4 তো হলো, প্লাস এখানে 4 ইনটু 1/3 মানে 4/3, এখান থেকে তো একটা, এটা মানে হচ্ছে কি 1 হোল 1/3, আবার এই 1টা প্লাস হচ্ছে, তার জন্য 24 এর সাথে 1 প্লাস হচ্ছে 25 হচ্ছে, আর 1/3 পড়ে রয়েছে, এই অ্যান্সার। সো অত কঠিনে গিয়ে লাভ নেই, আমি জাস্ট তোমাকে মানে অ্যাকচুয়াল ব্যাপারটা বুঝিয়ে দিলাম কী করা হচ্ছে। নাকি মনে করতে পারে যেটা ডাইরেক্ট মাল্টিপ্লাই করে দিলে কি হয়, না হয় না, ঠিক আছে? কারণ এইটা এই দুটো বছর প্লাস টার্মে আছে, ঠিক আছে? সো ডাইরেক্ট মাল্টিপ্লাই করা মানে তুমি একটা দিয়ে মাল্টিপ্লাই করো, একটা দিয়ে মাল্টিপ্লাই করলে না, সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। ওই জন্য 1 যেটা এক্সট্রা 4/3 থেকে 1টা এখানে 24 প্লাস 1 25 হলো। আমি তোমাকে এটাকে এক্সপ্লেন করে দেখিয়ে দিলাম, বাট নর্মালি ভাবে করবে, আগে মিক্স থেকে ইমপ্রপার, ইমপ্রপার থেকে তারপরে মাল্টিপ্লাই করার পর তারপর আবার মিক্স করবে, ঠিক আছে? যেমন ধরো এফ এরটাই করাই, 3 হোল 2/5 ইন্টু 8, 5 3 যা 15 আর 2 17/5 ইন্টু 8, এটাও তো যাচ্ছে না, তো মাল্টিপ্লাই করতে হবে। 119, আমার সাথে 136/5, সেটা ডিভাইড করবো, 5 2 10, 3 36, 5 7 35, 1 1 27, 27 or 1, Question number 7, similarly of 1/2 of এবার মিক্স ফ্র্যাকশনে দিয়েছে, তো একটা করাই যেমন বি এর বলেছে যে 5/8 of 1, এটা 3 হোল 5/6, একটা হচ্ছে 9 হোল 2/3, মানে এক একটা হচ্ছে, তোমার একটা হচ্ছে কি 5/8 of 3 হোল 5/6, মানে 5/8 ইন্টু, এটা কনভার্সন করতে হবে, 3 6 18 আর 5 23 6, তাই তো?
তো এটা দেখো কোনো কিছু দিয়ে ডিভাইড হচ্ছে কিনা, হচ্ছে না। সো প্রপার মাল্টিপ্লাই 15 11 48 ডিভাইড করতে হবে 2 96 মাইনাস করলে 9 19, 2 হোল 19/40। Okay, similarly number 2, 5/8 of 9 whole 2/3, 5/8 into 27 29/3, এটাও যাবে না। তাহলে 5 9s are 45, 14 24 ডিভাইড করলে 5 1 20 22 22 by sorry 21 60 হবে 6 144 1 1/20। ওকে, ঠিক আছে। Last question, and this is a word problem. Vidya and Pratap went for a picnic. Their mother gave them a water bottle that contained 5 liters of water. Vidya consumed 2/5 of the water. Pratap consumed the remaining water. How much water did Vidya drink? What fraction or quantity of water did Pratap drink? So total amount of water কত ছিল? Total quantity, sorry. 5 liter. Okay, so what is Vidya consume 2/5 of the water? Vidya consume 2/5 of the water, or 2/5 of this, 2/5 of 5 liter, তারপরে 2/5 into 5 liter মানে 5 5 কেটে গেল 2 লিটার। আর বলা যায় যে প্রতাপ কনজিউমটা রিমেইনিং কত হইল, তারপর প্রতাপ কনজিউম রিমেইনিং কত রইল, টোটাল ছিল 5, তার থেকে 2 লিটার তো বিদ্যা নিয়ে নিল, তাহলে পড়ে রইল এত, মানে 3 লিটার ওয়াটার প্রতাপ নিয়েছে, প্রতাপ কনজিউম করেছে। আর বলেছে যে হাউ মাচ ওয়াটার ডিড বিদ্যা ড্রিঙ্ক, একটা অ্যান্সার হয়ে গেল, বিদ্যা ড্রিঙ্ক 2 লিটার অফ ওয়াটার। আর হোয়াট ফ্র্যাকশন অফ দ্য টোটাল কোয়ান্টিটি অফ ওয়াটার ডিড প্রতাপ ড্রিঙ্ক। আমরা প্রতাপ টোটাল মানে প্রতাপের ফ্র্যাকশনটা জানতে চাইছি, তাহলে ফ্র্যাকশন of the water Pratap drank কত, ওটা ছিল 5, তার মধ্যে ওর নিয়েছে কত 3, 3/5। ওকে, so very easy question. Okay, so this is all the exercise 2.2, very easy exercise. তোমরা প্র্যাকটিস করো, মনে হয় পড়ায়নি কারণ সিমিলার টাইপের অঙ্ক, ফুল এক্সারসাইজটা করো, প্র্যাকটিস করলেই আরও ইজি হয়ে যাবে। প্র্যাকটিস ইজ দ্য বেস্ট থিং ফর ম্যাথ। ওকে, সো নেক্সট ভিডিওতে আমি নেক্সট এক্সারসাইজ 2.3 দেবো। 2.3 একই টাইপের, কিন্তু 2.3ও সেমই জিনিস, সেম জিনিস, একটা দুটো ওয়ার্ড প্রবলেম আছে, আর বাকি সবই এটার মতনই ইজি।
After them coming to 2.4, that's also division. At a multiplication ছিল ওখানে division, fractional division শূন্য টাইপের 2.5 decimals to get about 2.5 এর 2.6 এ 2.6 এ decimal division, decimal multiplication, and 2.7 obviously division হবে or something, division of decimals. যাই হোক, তাহলে এটা হচ্ছে আমাদের টোটাল ডেসিমাল বাট ডেসিমালটা একটু ইম্পর্টেন্ট আছে। ডেসিমাল যখন আসবে তখন ডেসিমাল ভালো করে ধরাতে হবে। যাই হোক, বাট ফ্র্যাকশন ইজ ভেরি ইজি। অলরেডি ইউ হ্যাভ গন থ্রু দিস topic in class 6 and already in class 5 also, so no problems should be occurred. Okay, তোমরা প্র্যাকটিস করো। হ্যাভ আ গুড ডে।